গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই ভিডিওটা কবের বলো তো গাইস? এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও। তো আমি তো খুবই এক্সাইটেড, কাল বিশ্বকর্মা পুজো, কি মজা। আর দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ছাদে এই জন্যই এসছি। তো দেখো গাইস, এই যে দেখতে পাচ্ছ, আমাদের ছাদে হচ্ছে গিয়ে ড্রাগন ফল গাছ হয়েছে। দেখতে পাচ্ছ, ড্রাগন ফল হয়েছে গাছে। কত দিন ফাইনালি ওয়েট করার পর গাইস ফল হয়েছে। আমি তো মানে কি বলবো, মামাবাড়ি গিয়েছিলাম, তো মামাবাড়ির থেকে এসে দেখছি কী ব্যাপার, গাছে ফল হয়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। তো দেখো, টোটালি 5টা ফল হয়েছে। তার মধ্যে হচ্ছে গিয়ে 2টো ফল জানো তো ছেঁড়া হয়ে গেছে। তো আমার খুব খারাপ লাগছে যে আমি একটাও ছিঁড়তে পারিনি। তারপরে লাস্টে একটা ফল আমি ছিঁড়েছিলাম। যাই হোক, বৌদি এটা এখন গাছে টোটাল 3টে ফল আছে। তো দেখো গাইস, ফলগুলো কত সুন্দর হয়েছে। আর কিন্তু জানো তো গাইস, ফলগুলো ছোট্ট ছোট্ট হয়েছে। তো কেটে খেয়েছিলাম, ভালোই, খারাপ না। আর দেখো, দুপুরবেলা হচ্ছে গিয়ে দাদা 2 প্যাকেট বিরিয়ানি এনেছে। তো দুপুরবেলা আমি আর ভাত খাইনি, বিরিয়ানি খেয়েছি। দাদাও ভাত খায়নি, বিরিয়ানি খেয়েছে, বৌদিও বিরিয়ানি খেয়েছে। আমরা 3জনে কেউই ভাত খাইনি। তো দেখো, আমাদের এখানে হচ্ছে গিয়ে কালনায় ফেমাস বিরিয়ানি হচ্ছে হাজির বিরিয়ানি। তো দেখো গাইস, হাজির বিরিয়ানি নাম করা আমাদের কালনাতে, এত সুন্দর করে না। তো দেখো গাইস, দাদা 1 প্যাকেট বিরিয়ানি পুরো খেতে পারিনি, একটুখানি খেয়েছিল। আর হচ্ছে গিয়ে আমি দেখো ওইটুখানি আর ওই প্যাকেট থেকে 1 মুঠো জাস্ট নিলাম। আমি বিরিয়ানি বেশি খেতে পারি না এখন, আগে পারতাম। তো দেখো, আলুটা দেখেছে কত সুন্দর, ওফ, আলুটা দিয়ে ডিম দিয়ে মুখে চালান করে দিলাম গাইস। জাস্ট অসাধারণ ছিল খেতে, কি বলবো। আমার তো বিরিয়ানি খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো, সাথে একটু স্যালাড, পেঁয়াজ খেয়ে নিলাম। তো দেখো, সন্ধেবেলা হচ্ছে গিয়ে বাবার দোকানের পাশেই আর কি, কালকে বিশ্বকর্মা পুজো, তো তাই জন্য আমি আর কি সাইকেলের জন্য মালা কিনতে চলে এসেছি। তো দেখো, আমার মালা নেওয়া হয়ে গেছে। এখানে খুব সুন্দর সুন্দর মালা ছিল। তারপরে দেখো, আমি পাশেই আমার মার হাট বসে, হাটে আমি চলে এসেছি। তো দেখো গাইস, এটা হচ্ছে গিয়ে আমাদের কালনাতে ইন্দ্রাবাজার আছে, ইন্দ্রাবাজারে আর কি হাট বসে। তো এখানে মহিলারা হাট বসে, মহিলাদের যাই হোক, লোকেও বসে, যাই হোক। তো এই হাটই হচ্ছে গিয়ে আমার মা বসে, আমার কাকাও বসে, আরও অনেকেই বসে। তো এই দেখো, ফাইনালি এই জায়গাটাতে দেখেছো লাইন দিয়ে হাট বসে, আরও অনেকটা বড়। তো গাইজ, এইখানে কি বলবো, তুমি কম দামে খুবই সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে। তো দেখো, এটা হচ্ছে গিয়ে আমার মায়ের দোকান, আমি ভিডিও করলাম একটুখানি। তো একদিন আমি তোমাদেরকে পুরো হাটের প্রত্যেকটা দোকান, পুরো হাটটা আর কি ঘুরিয়ে দেখাবো। গাইজ দেখো, কত সুন্দর সুন্দর ব্লাউজ দেখতে পাচ্ছ, জামা মেয়েদের। গাইজ, এই হাটে তুমি মেয়েদের সমস্ত কিছু অ্যান্ড ছেলেদের সমস্ত কিছু পাবে, এবং শাড়িও পাবে খুব অল্প দামে। দেখো, খুবই সুন্দর সুন্দর জিনিস অল্প দামে। গাইস, তোমরা এই হাটটা কোথায় বসে বলো তো? এটা হচ্ছে ইন্দ্রাবাজার, মানে স্টেশন থেকে বলতে হবে ইন্দ্রাবাজার যাব, মানসী লজের এখানেই হাট বসে। তো দেখো গাইস, কত সুন্দর সুন্দর কুর্তি তুলেছে আমাদের দোকানে, আমাদের দোকানে বলে না, সব দোকানেই। তো দেখো, আমি কুর্তিগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট অসাধারণ গাইস, সুন্দর সুন্দর কুর্তি পাবে কম দামে, আর সুন্দর সুন্দর শাড়ি, মানে একটু জেড এখানে তুমি পাবে গাইস। একদিন আমি তোমাদেরকে পুরো ভালো করে ভিডিও করে দেখাবো হাটটা, আর প্রত্যেকটা ভিডিও। এইদিকে দেখো, আমার মা হচ্ছে গিয়ে খাচ্ছিল, মাকে বললাম একটুখানি কথা বললাম, মা হাসছিল। তো দেখো আর কি, কত সুন্দর না দেখতে পেলে যে এখানে কম দামে জিনিস পাওয়া যায়। তো দেখো, এখানে শাড়ি সব কিছুই পাওয়া যায়। তারপরে দেখো গাইজ, আমার খুব খিদে পেয়েছিল। তারপরে দেখো, সিঙ্গারা কিনে নিয়ে আসলাম, দিয়ে সিঙ্গারা খেলাম, মাকেও একটা সিঙ্গারা দিলাম। আর এই দেখো, বাড়ি চলে এসেছি মাকে নিয়ে, এসে দেখি ফ্রিজ খুলে দেখি কি মিষ্টি, কী ব্যাপার, মিষ্টির প্যাকেট কোথা থেকে আসলো? ও হ্যাঁ, এখন মনে পড়েছে, বৌদি তো বাপের বাড়ি গেছিলো, বৌদির বোন নিতে এসছে, তো মিষ্টি নিয়ে এসছে। তো দেখো, এখানে 2 রকমের মিষ্টি, মিষ্টিগুলো খুবই সুন্দর। আমি এখান থেকে একটা মিষ্টি খেয়ে নিলাম। তো এই পর্যন্ত গাইজ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।